হ্যালো এভরিওয়ান, কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই আসলে লাস্ট মোমেন্টে এসে তোমাদের কী করা উচিত, বিশেষ করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিইউনিটি পরীক্ষা দিবা, তারা এখন বুঝতেছো না। তো লাস্ট মোমেন্টে এসে যেই ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখা উচিত সেগুলো আমি এই ভিডিওতে বলার চেষ্টা করব। যেমন তোমার হচ্ছে কনফিডেন্স ধরে রাখতে হবে, কারণ লাস্ট মোমেন্টে এসে তোমার যদি আসলে কনফিডেন্স হারায় ফেলো তাহলে কিন্তু পরবর্তীতে তোমার চান্স হবে না। সো ফার্স্ট যে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে তোমাকে কনফিডেন্স ধরে রাখতে হবে। আর সেকেন্ড যেই কথাটা সেটা হচ্ছে তুমি এক্সাম সেন্টারে যাওয়ার আগেই ফিক্সড করে যাবা যে কোন সাবজেক্টটা তুমি আগে অ্যান্সার করবা। যারা সিইউনিটি পরীক্ষা দিবা তাদের তো সাবজেক্ট কয়টা? 5টা সাবজেক্ট। তো 5টা সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টটা তুমি ভালো পারো, কোনটা তুমি আগে দাগাবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। কারণ এক্সামে গিয়ে টাইম সেভ করতে পারার যে ব্যাপারটা সেটা তোমাকে অন্যদের তুলনায় এগিয়ে রাখার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখবে। সাপোজ তুমি ধরো অ্যাকাউন্টিং পারো না, তো অ্যাকাউন্টিং আগে দাগাতে গেলে কি হবে? তোমার বেশি টাইম লাগবে। বেশি টাইম লাগলে কি হবে? পরবর্তীতে যে সাবজেক্টগুলো আছে, অন্যান্য সাবজেক্টগুলো, সেখানে কিন্তু তোমার এমসিকিউগুলো দাগানোর ক্ষেত্রে তুমি সময় অনেকটা কম পেয়ে যাবা। তো এই বিষয়টা তোমরা হচ্ছে আগেই ফিক্সড করে যাবা যে তুমি কোন সাবজেক্টটা আগে অ্যান্সার করবা এবং কতগুলো অ্যান্সার তুমি করবা। আর অনেকেই এই বিষয়টা হয়ে থাকে বা হয়, যেহেতু তোমরা আগে একবার পরীক্ষা দিছো, অবশ্যই অনেকেই সেই ব্যাপারটা ফেস করেছো। সেটা হচ্ছে যে পরীক্ষার হলে গিয়ে দেখলা যে তোমার কোনো কোশ্চেন কমন আসেনি। তখন কি করা উচিত তোমার? তখন একেবারে ভেঙে পড়া যাবে না, তোমার মাথাটা একটু ঠান্ডা রেখে অ্যান্সারটা করতে হবে। কারণ সব প্রশ্ন তোমার কমন আসবে না, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব প্রশ্ন কমন নর্মালি কারো আসেও না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আসলে ওইভাবেই সেট করবে যেন সবার কমন, মানে অনেকগুলো কোশ্চেন মনে হবে যে তুমি চেনো বা পারো, বাট অনেকগুলো কোশ্চেন মনে হবে যে তুমি আসলে চেনোই না বা কখনো দেখোনি, এরকমটাই হয়। আর বেশিরভাগ কোশ্চেন তোমার পরিচিতই মনে হবে, কারণ তুমি যেহেতু অনেক দিন আগে থেকেই প্রিপারেশন নিচ্ছ বা ওই ব্যাপারগুলো পড়েছ সেটা। আর এখন যেই ব্যাপারটা করা উচিত তোমাদের সেটা হচ্ছে নতুন করে কোনো কিছু শিখতে যাবা না। যা আগে শিখেছ সেগুলোকে ভালো করে রিভিশন দাও। আর মানে নতুন কিছু শিখতে গেলে যদি তোমার এরকম হয় যে তুমি আগের সব কিছু ভুলে যাচ্ছ, তো এটা তোমার জন্য ইফেক্টিভ নয়। আর এখন যেহেতু লাস্ট সময়, আজকে হচ্ছে ভিডিওটা যখন আমি বানাচ্ছি তখন হচ্ছে 14 তারিখ সকালবেলা আমি মাঠে থেকে এসেছিলাম। তো 14 তারিখ, তার মানে তোমাদের এক্সাম হচ্ছে 17 তারিখ। মিডিলে তোমরা সময় পাচ্ছ অনলি 2 দিন। তো 2 দিন তোমরা, একদিন তো পরীক্ষা দেওয়ার জন্যই তোমরা রাখতে হবে, ওই দিন তো তুমি খুব একটা বেশি পড়াশোনা করতে পারবে না। তো 2 দিনে তোমরা কি করবা, যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট টপিক, যেমন অ্যাকাউন্টিং সাবজেক্টের কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেগুলো থেকে বারবার কোশ্চেন হয়, ম্যানেজমেন্টের কিছু এরকম ইম্পর্টেন্ট টপিক আছে, অথবা যারা মার্কেটিং দেখাবা মার্কেটিংয়ের কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যারা ফাইন্যান্স দেখাবা, মানে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টেরই হচ্ছে ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, সেগুলো ধরে ধরে এখন তোমার প্র্যাকটিস করা উচিত। আর এখন নতুন করে কিছু শিখতে যেও না। আর সবচেয়ে যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে সুস্থ থাকতে হবে, কারণ দিন শেষে তুমি যদি আসলে অসুস্থ হয়ে পড়ো তখন কিন্তু তুমি আসলে পরীক্ষায় যে ভালো করার ব্যাপারটা সেটা কিন্তু আর করতে পারবা না। সো সুস্থ থাকার জন্য তোমাকে রেগুলার যে রুটিন সেটাই মেনটেন করতে হবে। এখন নতুন করে কিছু মানে তোমার ডেইলি যে রুটিন সেটাকে তুমি চেঞ্জ করতে যেও না। চেঞ্জ করতে গেলে পরবর্তীতে তোমার বিভিন্ন সমস্যা ফেস করতে হতে পারে, যেটা তোমার জন্য ফলপ্রসূ না হয়ে তোমার জন্য খারাপ হতে পারে। সো এইগুলাই ছিল আমার তোমাদের উদ্দেশ্যে কিছু পরামর্শ। আর পরীক্ষার হলে গিয়ে কখনোই কনফিডেন্স হারায় ফেলবে না। মানে সাপোজ কোশ্চেন কমন আসেনি, মাথাটা ঠান্ডা রাখবা, ঠান্ডা রেখে ভালো করে মানে তোমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবা। এতে যদি তোমার চান্স হবে তো ভালো, আর না হলে মানে তুমি তো পরীক্ষার হলে এটা নিয়ে কখনোই চিন্তা করবা না যে তোমার চান্স হচ্ছে কি হচ্ছে না। তুমি সেটা পরীক্ষার হলটা অন্তত ভালো করে ইউটিলাইজ করে ট্রাই করবা, মানে তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবা। আশা করি তোমার চান্স হয়ে যাবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যে খুব কঠিন বা খুব ইজি এরকমটা নয়, জাস্ট এখানে কিছু টেকনিক বা কিছু, মানে এখানে তো সবাই আসলে পড়াশোনা করে, বাট অ্যাভারেজ কিছু স্টুডেন্ট থাকে যাদের চান্স পাওয়ার পসিবিলিটি আছে, বাট তারা এক্সাম হলে গিয়ে এতটা মানে নার্ভাস ফিল করে, যার কারণে তাদের আসলে পরবর্তীতে চান্স পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায়।
সো এটাই ছিল তোমাদের উদ্দেশ্যে আমার কিছু পরামর্শ। এখন তোমার কনফিডেন্স গ্রো করা উচিত। অ্যান্ড যারা এই ভিডিওটি দেখতেছো তারা যদি মনে করো যে কোনো টপিক নিয়ে তোমাদের জানার থাকে, অলরেডি কিন্তু অ্যাডমিট কার্ড মেবি তোমাদের দিয়ে দিচ্ছে। আর আমি ইদানিং কিছু লেট করে ভিডিও দিচ্ছি, কারণ আমার নিজের এক্সাম চলতেছে। আমি ভাবলাম যে তোমাদের যেহেতু এক্সাম কাছাকাছি, তাই তোমাদের উদ্দেশ্যে একটা ভিডিও করে রাখি। সো এটাই ছিল তোমাদের উদ্দেশ্যে আমার কিছু পরামর্শ। তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষা দিও, আর ক্যাম্পাসে আসলে তো দেখা হবে অবশ্যই। তোমরা আমার সাথে চাইলে কন্ট্যাক্ট করতে পারো বা দেখা করতে পারো। আমি ফ্রি থাকলে তোমাদের সাথে অবশ্যই দেখা করব। আর তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো যেন তোমাদের সাথে দেখা হয় ক্যাম্পাসে, এবং যখন তোমরা আসলে চান্স পাবা তখন যেন বলতে পারো যে ভাইয়া আমি আপনার ভিডিও দেখতাম, এখন আমি চান্স পেয়েছি। এটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা মনে হবে, কারণ এই ভিডিওগুলো আসলে তোমাদের উদ্দেশ্যেই করা ছিল। আর আমি যতগুলো ভিডিও এই পর্যন্ত করেছি সবগুলোই তোমাদের জন্য। সো যারা এই ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই এখন পর্যন্ত যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিলেটেড, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে করতে পারো। আমি সেটা নিয়ে তোমাদের হয়তো ইন্ডিভিজুয়ালি তোমাদের কমেন্টের অ্যান্সার বা রিপ্লাই দিতে পারবো না, বাট একটা ভিডিও কম্বাইনলি ভিডিওতে সবগুলো কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে অবশ্যই। আর তোমাদের সকলের জন্য শুভকামনা থাকলো, এবং তোমরা যখন চান্স পেয়ে যাবে তখন সেটা আমার জন্য অনেকটাই খুশি হবে, খুশির খবর হবে। কারণ এটা আমার জন্য একটা আউটকাম মনে হবে আর কি, যেহেতু আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। আর ভিডিওগুলো বানানোর ক্ষেত্রে তো আসলে তোমাদের এই রেজাল্টটাই ইম্পর্টেন্ট, তাই না? তো দেখা হচ্ছে অন্য কোনো দিন। গুড বাই।